পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে আলোচনা করব পার্ট 2। আমি নোমান, এখন তোমাদের সাথে আলোচনা করব তিতুমির নিয়ে। এখানে তিতুমিরের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমরা গল্পের মতো করে শেখার চেষ্টা করব। 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। তাহলে তিতুমিরের জন্ম কোন জায়গায়? হায়দারপুরের একটা জায়গায়। এটা স্টার চিহ্ন দিবে। সালটাও খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ছেলে সৈয়দ বংশের নাম রাখে। তাহলে এই ছেলেটা ছিল ছোট বাচ্চাটা। হঠাৎ করে শিশুটি কঠিন অসুখ হলো। হুট করে এই বাচ্চাটার খুবই বেশি অসুখ হলো। আমারও তাই মনে হয়, খুব তেতো ওষুধ মনে হয় খাবে না। ওর বাবা কি করলো, ওর জন্য একটা তেতো ওষুধ আনলো, কিন্তু মনে হচ্ছে খাবে না। তাই তো তোর মা বললো তাই তো, আরে বা ওষুধ খেয়ে নিল দেখি। তো বলতেছে ও দেখি ছেলে তো ওষুধ খেয়ে নিছে। 10-12 দিন পর তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতু। তিতু থেকে তিতুমির। এই বাচ্চাটার তাহলে নাম আসছে কিভাবে? ও তেতো ওষুধ খেতে পছন্দ করতো, সেখান থেকে ওর নাম আসছে তিতুমির। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। সে গ্রামের মাদ্রাসায় পড়তো। দেশের মানুষের জন্য কিছু করা দরকার, সেটা সে ভাবতো। ঠিক বলেছো তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। তার বন্ধুরা বললো যে বা তার যে মাদ্রাসার যে ভাইরা ছিল বা মাদ্রাসার যে শিক্ষকরা ছিল তারা বললো যে হ্যাঁ, তোমার মনটা খুবই বড়। তিতুমির ডন কুস্তি করতো। সে কুস্তি শিখতো, লাঠি খেলা করতো। সে লাঠি যে লাঠিয়াল ছিল বা লাঠির যে খেলাগুলো ছিল ওইগুলো ও খেলতো। তীর ছোড়া শিখতো, সে তীর ছোড়াও শিখতো। তরবারি চালানো শিখতো, সে তরবারি চালানো শিখতো। তো এখানের মধ্যে এগুলো বৈশিষ্ট্য দিয়েছে, ছবি আকারে দিয়েছে, খুবই সুন্দর করেছে বইটি, অসাধারণ বলা যায়। তখন বাংলাদেশ শাসন করতো ইংরেজরা। তখন বাংলাদেশ শাসন করতো কারা? ইংরেজরা। এই দেশের টাকায় আমরা ধনী হইব। তো ইংরেজরা সাধারণত ওইরকম করে বলে যে এই দেশের টাকায় আমরা ধনী হইব। তো ইংরেজদের ভাষায় একটা টান থাকে আর কি। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। তো গ্রামের জমিদাররা অনেক বেশি অত্যাচার করতো। হুজুর, আমি গরিব মানুষ, গত বছর বানের জালে ধান বাইসা গেছে। তো গরিব মানুষরা যেভাবে বলে আর কি, খাজনা দিবি না, চাবকে পিঠের চামড়া তুলে নেব। তো জমিদাররা যেভাবে হুমকি দেয় আর কি। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। তিতুমির এগুলার বিরুদ্ধে কথা বলেছেন। তিতুমির বড্ড অসুবিধা করিতেছে। তো ব্রিটিশরা এভাবে করেই বলে, না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। জমিদাররা বললেন যে ওকে শায়েস্তা করতে হবে। তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন। তিতুমির কি করলেন? তার নারকেল বাড়িয়ায় গেলেন। আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তো তিতুমির এখানে ভাষণের মধ্যে ওদের ভাইদেরকে এগুলো বললেন, এদেশ আমাদের, এই জমি আমাদের। তো ওর ভাইরাও সেগুলোর উত্তর দিল। তিতুমির বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলো। তো তিতুমির কি করলো? সেখানে প্রশিক্ষণ দিচ্ছিল তার ভাইদের। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। ম্যাজিস্ট্রেট কাকে পাঠানো হলো? আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। তিতুমিরদের দেখে তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। ধর ধর, বাঙালিরা বলতেছিল, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে। তো ইংরেজরা এটা বলে পালাতে লাগলো। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির তখন বলল চাষিদেরকে নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিল। তাদের যে নীলকুঠি ছিল এগুলো কয়েকটা দখল করে নিল। 1831 সাল বিশাল সেনাবহর নিয়ে লর্ড বেন্টিংকো বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে শায়েস্তা করার জন্য। তো তিনি কি করলেন? অনেক বড় সৈন্যদল পাঠালেন। কামানের সামনে দাঁড়িয়ে ওরা পারিবে না। তো এটা ব্রিটিশরা বললো যে ওরা কামানের সামনে দাঁড়াতে পারবে না। তখনও ভোরের আলো ফোটেনি। ইংরেজরা বাঁশের কেল্লা হামলা চালালো। তো ইংরেজরা কি করলো? বাঁশের কেল্লায় হামলা চালালো, ভুম ভুম করে তারা যে গোলা বর্ষণ করা শুরু করলো। লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। তিতুমির সেটা বললো যে দেশের জন্য লড়ে যাও। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে গুলি লাগলো। বাঁশের কেল্লাতে প্রাণ গেল তার। ঠিক বাঁশের কেল্লাতে তিনি প্রাণ হারালেন। একদিন এদেশে ঠিক স্বাধীন হবে, সেটা তিনি ভাবতেছিলেন যে একদিন এই দেশ ঠিকই স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দী করা হলো। তিতুমিরের অনেক সঙ্গীদেরকে বন্দী করেছে। তিতুমির নেই, কিন্তু আমরা আছি। তো তারা বললো তিতুমির নেই, কিন্তু আমরা আছি। তো এই গল্পটা হলো এরকম, খুবই সুন্দর করে দিয়েছে, মানে অসাধারণ বলা যায়। এভাবে যদি গল্প উপস্থাপন করা হয় তোমরা সহজে শিখতে পারবে। আসলে আগের যে বইগুলো ছিল ওইগুলো ওইরকম কোয়ালিটিফুল লাগে নাই আমার কাছে। এটা খুবই জোস ছিল বইটা। অর্থ জেনে নেই। আগে বাড়ো, সামনে এগিয়ে যাও। চাবকে মানে চাবুক মেরে। দুর্গ মানে শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা। প্রশিক্ষণ, হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা, বাঁশ দিয়ে তৈরি দুর্গ। বান মানে বন্যা। লড়াই মানে যুদ্ধ। শায়েস্তা মানে দমন, শাস্তি বা সাজা। সেনাবহর মানে সেনাদল।
1 নম্বরে আমাদেরকে কিছু শূন্যস্থান দিয়েছে, আগে আমরা এগুলো দেখে নিই। শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করি। প্রথমে দেওয়া আছে শিশুটির কঠিন ড্যাশ করলো, তাহলে এটা হবে অসুখ করলো। আমি এগুলো আনসার তোমাদেরকে পিডিএফ আকারে দিব, আগে এখান থেকে একটু দেখে নাও। 2 নম্বরে তিতুমির ড্যাশ বিরুদ্ধে কথা বলতেন, এটা হবে ইংরেজদের বিরুদ্ধে। আমরা যদি এই আনসারগুলো দেখি তাহলে প্রথমটা দেখো, শিশুটির কঠিন অসুখ করলো। 2 নম্বরে তিতুমির ইংরেজদের বিরুদ্ধে কথা বলতেন। 3 তিতুমিরের বাঁশের কেল্লায় যুবকদের প্রশিক্ষণ দিতে লাগলেন তরুণদের। 4 নম্বর দেশের মানুষের জন্য কিছু করা দরকার, এটা তিতুমির ভাবত। লর্ড বেন্টিংকো বিশাল সৈন্যবহর পাঠালেন। তাহলে এই যে শূন্যস্থানের উত্তরগুলো আছে এগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপরে যদি আমরা দেখি, আমাদেরকে বিপরীত শব্দ দিয়েছে, বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করি। প্রথমত বিপরীত শব্দ লিখতে হবে, এরপরে তার বাক্য লিখতে হবে। যেমন ছোট তাহলে বড়, আমাদের গ্রাম বড় একটা বট গাছ আছে, এভাবে আমাদের বাক্য লিখতে হবে। তেতো, বিরুদ্ধে, দমন, তরুণ, স্বাধীন, বন্দি, এগুলো দিয়ে আমাদেরকে লিখতে হবে। তাহলে আমরা বিপরীত শব্দগুলোর দিয়ে যদি আমরা দেখি, প্রথমে ছোট বড় এটা আছে, তারপর হলো তেতো, তেতো হবে বিপরীত শব্দ মিষ্টি, মিষ্টি, আমগুলো খেতে ভারী মিষ্টি, তাহলে এখানে হবে যে আমগুলো খেতে ভারী মিষ্টি। তাহলে এখানের মধ্যে আমরা যদি বিপরীত শব্দগুলো দেখি, বিপরীত শব্দের মধ্যে আছে ছোট বড়, এটা দিয়ে আমরা একটা বাক্য লিখেছি। তেতো মিষ্টি, তাহলে আমগুলো খেতে ভারী মিষ্টি। বিরুদ্ধে তাহলে পক্ষে, আমরা সত্যের পক্ষে কথা বলি। দমন মুক্ত, দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করতে হবে। তরুণ বৃদ্ধ, বৃদ্ধ লোকটি অনেক অভিজ্ঞ। স্বাধীন পরাধীন, এক সময় দেশ পরাধীন ছিল। বন্দী মুক্ত, বন্দীদের মুক্ত করা হলো। তো এইভাবে করে তোমরা বিপরীত শব্দ এবং তার অর্থগুলো সুন্দর করে লিখে ফেলতে পারো। আমরা যদি আর পরেরটি দেখি, আমাদেরকে এখানে বলেছে প্রশ্নের উত্তর লিখি। তিতুমিরের জন্ম সাল কত? তিতুমির কি কি করতেন? ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার কেন পাঠানো হয়েছিল? নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন? ইংরেজদের হাত থেকে এই দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখন ধারাবাহিকভাবে দেখব। তাহলে প্রথম যে প্রশ্নটি ছিল তিতুমিরের জন্মসাল কত, সেটি হলো 1782। আমরা প্রথম দিকেই দেখেছিলাম। এরপরে বলেছে তিতুমির কি কি করতেন। তিতুমির কুস্তি, লাঠি খেলা, তীর ধনুক চালানো ও শরীর চর্চা করতেন। এরপর ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? তিতুমিরকে দমন করার জন্য ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হয়েছিল। এরপর বলেছে নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিলেন। নীল চাষিরা খাজনা দিতে অস্বীকার করে এবং তিতুমিরের নেতৃত্বে প্রতিবাদ করেছিলেন। ইংরেজদের হাত থেকে দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? ইংরেজদের অত্যাচার, অন্যায়, খাজনা ও দমন নীতির কারণে তিতুমিরের মনে দেশ মুক্ত করার চিন্তা এসেছিল। 6 নম্বর, দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও? আমি ভালো মানুষ হব, সৎ থাকবো, দেশের আইন মানব এবং দেশের উন্নয়নের কাজ করব। তাহলে এই সুন্দর করে প্রশ্নগুলো তোমরা যদি লিখে ফেলতে চাও লিখে ফেলতে পারো। আশা করি যদি তোমাদের বড় প্রয়োজন হয় প্রশ্নগুলোর আনসার, তাহলে বড় করে আমি লিখে দিতে পারবো, কিন্তু এগুলো খুবই সংক্ষিপ্ত প্রশ্ন, তাই আর বড় করলাম না, এতটুকুই ঠিক আছে। এরপরে 4 নম্বরে বলেছে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। খুব তেতো ওষুধ, এখানে কোন বিরাম চিহ্ন বসবে? খাজনা দিবি না, এখানে কোনটা বসবে? হুজুর আমি গরিব মানুষ, এখানে এগুলোর মধ্যে আমরা বিরাম চিহ্ন বসাবো। কোথায় কোনটা বসবে আমরা দেখবো এখন। প্রথমে খুব তেতো ওষুধ, তাহলে এখানে দাড়ি বসবে। খাজনা দিবি না, এখানেও দাড়ি বসবে। হুজুর, হুজুরের পর কিন্তু একটা কমা হবে। আমি গরিব মানুষ, এরপর দাড়ি বসবে। তিতুমির নেই, এটা একটা কমা হবে, কিন্তু আমরা আছি। তিতুমির বললেন, এখানে একটা কমা হবে। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। তো এভাবে করে তোমরা এটা সুন্দর করে লিখে ফেলতে পারবে। এর পরের যে টপিকটা দিয়েছে সেটা যদি দেখি, 5 নম্বরে পাঠে তিতুমির যা যা বলেছেন আলাদা করে লিখি। তো তিতুমির যে যে কথাগুলো বলেছেন বা তিতুমির প্রসঙ্গে যে যে কথাগুলো এসেছে সেগুলো আমরা আলাদা করে লিখব। এই দেশ আমাদের, এরপরে এই জমি আমাদের, তো এগুলো তিতুমির বলেছে। আমাদের লড়াই করতে হবে, খাজনা দেব না, দেশের জন্য লড়ে যাও, ইংরেজদের অত্যাচার সহ্য করা যাবে না, চাষিদের ন্যায্য অধিকার দিতে হবে। তো এই যে এই কথাগুলো এগুলো কিন্তু তিতুমির নিজে বলেছে, ওর সংলাপ। এগুলা এভাবে করে তোমরা সুন্দর করে লিখে ফেলবে। 6 নম্বরে বলেছে ইংরেজদের বলা শব্দগুলো সঠিকভাবে জানি। তাহলে দেশ, দেশ মানে আমাদের দেশের কথা বলছে। অসুবিধা, অসুবিধা মানে অসুবিধা।
টনি, টনি মানে ধনী, ধনী বলে না ঢনি, ঢনি না, এটা হবে ধনী। করিতেছে, করিতেছে না করিতেছে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে না সেটা দাঁড়িয়ে। এরপরে নিচের দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ তা লিখি। এখানে আজ শুক্রবার, এটা কোন পদ? রাজু ও তিথির স্কুল বন্ধ। তারা, এখানের মধ্যে এই যে কোন পদ, আমরা জানি বাক্যের পদ হলো 8টা, তার মধ্যে এগুলো কোনটা কোন জায়গায় পড়ে আমরা সেটা একটু দেখব। শুক্রবার এটা একটা বিশেষ্য পদ, বিশেষ্য পদ। তারপরে ও হলো একটা যোজক, যোজক। তারা হলো সর্বনাম পদ, সর্বনাম। মেধাবী বিশেষণ পদ। তো এগুলো তোমরা পারবে। শুক্রবার একটা বিশেষ্য পদ, তারা একটা সর্বনাম পদ, এরপরে একটা যোজক, মেধাবী একটা বিশেষণ, এগুলো তোমরা পারবে, তাই আর আমি এক্সট্রা করে দিচ্ছি না। 8 নম্বরে বলেছে নিচের বাক্যগুলো হাত শব্দটি কোন কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা লিখি। বাবার এখন হাত খালি। তো এখানে হাতটা কি? বাবার কাছে টাকা নাই সে অর্থে এসেছে, এটা আমরা লিখব। সে তোমাকে এক হাত দেখে নেবে, মানে এক হাত বলতে কি, তোমাকে যদি পরে সুযোগ পায় তাহলে দেখে নিবে। মিনার হাত ভেঙে গেছে, মিনার হাত ভেঙে গেছে, তাহলে এখানে কি হাত ভেঙে ফেলা বা ভেঙে যাওয়া, ব্যথা পাওয়াটা বোঝাচ্ছে। হাত চালাও, দেরি করো না। তো এখানে হাত চালাও বলতে তাড়াতাড়ি করার কথা বলতেছে। তার হাত টানের অভ্যাস আছে, হাত টানের মানে কি চুরি করার অভ্যাস আছে। এখানে হাতই শব্দ, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবহার হয়েছে। আমরা যদি দেখি তাহলে বাবার এখন হাত খালি, সামর্থ্য বা অবস্থা অর্থে এখানে আসছে। বাবার অবস্থা বা আর্থিক অবস্থা ভালো না। সে তোমাকে এক হাত দেখে নেবে, মানে শাস্তি দেওয়া অর্থে আসছে। মিনার হাত বা শারীরিক অঙ্গ ভেঙে যাওয়া সে অর্থে আসছে। হাত চালাও মানে দ্রুত কাজ করো সেটা বোঝাচ্ছে। এরপরে হাত টানের অভ্যাস মানে চুরি করার অভ্যাস। এরপরে যে টপিকটা দিয়েছে শিক্ষকের সাহায্যে গল্পটি অভিনয় করে আমরা যেভাবে পড়েছিলাম সেভাবে পড়ার কথা বলছে, তোমরা নিজেরাও পড়ে নিবে ধারাবাহিকভাবে। ইনশাল্লাহ পরের পর্বগুলো পাওয়ার জন্য কমেন্ট করবে নিশ্চয়ই।